আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। রবের কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ইসলামের দৃষ্টিতে যাকাত। অনেকে বলেন যাকাতের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই, অথচ যাকাতের সাথে অর্থের সম্পর্ক রয়েছে। তাই যাকাত ব্যতীত আর্থিক পরিশুদ্ধ অসম্ভব। আসুন আমরা কোরআন থেকে একটু জেনে নেই, যাকাতের মাধ্যমে যারা পবিত্রতা অর্জন না করবে তারা কেউ পরকাল বিশ্বাসী না। এটি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি ঘোষণা করে দাও, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী আসে যে তোমাদের ইলাহ মাত্র একজন, সুতরাং সোজা তারই দিকে নিবৃষ্ট হও আর তোমরা তারই কাছে ক্ষমা চাও, আর মুশরিকরা ধ্বংস হয়ে থাকবে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা যাকাত আদায় করে না তারাই আখিরাতকে অস্বীকার করে। একজন ব্যক্তি যখন সে মুমিন মুসলিম হয়ে যায় তখন তার ব্যক্তিত্বের পরিশুদ্ধি যাকাতের মাধ্যম দিয়ে হয়ে যায়। এটি তার ব্যক্তিত্বের পরিশুদ্ধি, তার মাল দৌলতের নয়। যেমন কোরআন বলছে 9 নম্বর সূরা আত-তাওবা এর 28 নম্বর আয়াতে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, মুশরিক যারা রয়েছে, অংশীবাদী যারা রয়েছে, তারা অপবিত্র। তাহলে এই অপবিত্র মুশরিক থেকে যখন একজন মানুষ মুমিন মুসলিম হয় তখন সে পবিত্র হয়ে যায়। তার ব্যক্তিত্বের যাকাত সে আদায় করতে পারে, তার ব্যক্তিত্বের যাকাত সে কি করে? আদায় করে নেয়। সুতরাং তারা যেন সম্মানিত মসজিদের কাছেও না আসে এই ঘোষণার পরে। আর তোমরা যদি অভাব অনটনের আশঙ্কায় ভীত হয়ে থাকো তাহলে আল্লাহ শীঘ্রই তোমাদেরকে নিজেদের দান সাহায্যের মারফতে সম্পদশালী করে দেবেন। অবশ্যই তিনি যদি ইচ্ছা করেন। একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ সব জানেন আর তিনি বড়ই কুশলী। এখন যে কোনো জিনিস থেকে লাভের 100 টাকা আসলে তার 5 ভাগের 1 ভাগ তথা 20 টাকা দিয়ে দিতে হবে। যে কোনো প্রাণীর মধ্য থেকে হোক, ঘোড়া, ছাগল, হাঁস, মুরগি, উট, খচ্চর, গাধা অথবা ছাগল, গরু যাই হোক না কেন। অন্যদিকে নারকল, সুপারি, আম, যত ফলমূল রয়েছে, এই ফলমূল, শাকসবজি, এসবের মধ্য থেকে যখন 100টি আপনার হাতে আসবে লাভ হিসেবে, 20টি দিয়ে দিতে হবে। একেই কোরআনের ভাষায় বলা হয় খুমুস, যা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের অধিকরা জানে না। এখন যে ব্যক্তি যাকাতের বিধানকে মানে না সে যেমন পরকাল বিশ্বাসী না, তদ্রূপ খুমুসের বিধান যারা আমলে আনে না তারা আল্লাহ বিশ্বাসী না। এটি হচ্ছে প্রিন্সিপাল আল কোরআন থেকে। মুখে যতই তারা নিজেদেরকে মুমিন মুসলিম বলুক না কেন, কোরআন বলছে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে, তোমরা সবাই জেনে রাখবে লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ আল্লাহ তার রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, এতিম অনাথদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। আর আমি আমার বান্দার কাছে পার্থক্যের সময় যা কিছু দিয়ে থাকি, যখন তোমরা একে অন্যের মুখোমুখি হয়ে থাকো তার উপরে যদি আস্থাবান হয়ে থাকো, আসলে আল্লাহ তাআলাই যে সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। খুমুসের বিধান যদি কেউ না মানে সে আল্লাহ বিশ্বাসী না। এখন মুসলিম হলে আপনাকে আমাকে খুমুস, ইনফাক, সাদাকা, যাকাত, আনফাল এগুলির মাঝে পার্থক্য কি এগুলি জানতে হবে। ইনফাকের অর্থ হলো সাধারণভাবে ব্যয় করা, সাদাকার অর্থ হলো খুশি মনে মাল প্রদান করা, খুমুসের অর্থ হলো যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ প্রদান করা, আর যাকাতের বাংলা অর্থ হচ্ছে
পবিত্রতা অর্জন করা, সার্বিক ক্ষেত্রে, শুধু মালের ক্ষেত্রে নয়, শুধু ব্যক্তিত্বের ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে। এর ভিতর মালের যাকাত নিয়ে আমরা জানবো আল্লাহ কি বলছেন। আর আনফাল হচ্ছে খনিজ সম্পদ, কোথায় কিভাবে ব্যয় করবে একটি রাষ্ট্র, সেগুলি কোরআন বলবে। এখন আসুন 9 নম্বর সূরা আত-তাওবা এর 103 নম্বর আয়াতটি ভালো করে আমরা জানি। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এখন এই যে 9 নম্বর সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে রাসূল কারীমকে বলা হচ্ছে তুমি মানুষের বিষয় সম্পদ থেকে সদাকা গ্রহণ করে তার দ্বারা তাদেরকে যাকাত তথা পবিত্র এবং পরিশুদ্ধ করে দিবে। তাদের জন্য তুমি সালাত তথা দোয়া দিবে, নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। আল্লাহ সবই শোনেন, সবই জানেন। তাহলে মালের সাথে সম্পর্ক রয়েছে যাকাতের, এখানে আমরা বুঝলাম। এখন এই যাকাত কাদেরকে দিতে হবে, কারা এর প্রার্থী? 51 নম্বর সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর ধনীদের ধনসম্পদে সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। 70 নম্বর সূরা মাআরিজের 24 এবং 25 আয়াত দুটিতে আল্লাহ বলছেন আর ধনসম্পদে অধিকার সুনির্দিষ্ট রয়েছে সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের জন্য। 6 নম্বর সূরা আল-আনআম। এখন রাসূল মালগুলি কিভাবে নেবেন, কখন নেবেন, কার কার কাছ থেকে নেবেন? 6 নম্বর সূরা আল-আনআমের 141 আয়াতে আল্লাহ বলছেন তিনি তো মাচানওয়ালা ও মাচান ছাড়া সব রকমের বাগিচা তৈরি করে রেখেছেন, খেজুর আর ফসল ক্ষেত, যাতে নানা রকম ফলমূল পয়দা হয়, জলপাই এবং আনার, একই রকমেরও বিভিন্ন ধরনের। যখন ফসল তৈরি হবে তখন তোমরা এসব ফলমূল থেকে খাবে আর তার জন্য নির্দিষ্ট অংশ তা থেকে ফসল কাটার দিনই দিয়ে দিবে। তোমরা অপচয় মোটেই করবে না, নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে মোটেই ভালোবাসেন না। এছাড়াও 59 নম্বর সূরা আল হাসরের 6 এবং 7 আয়াত দুটি থেকে আমরা জানব আল্লাহ তাআলার রাসূলকে তাদের কাছ থেকে যা কিছু দিয়েছেন সেজন্য তোমরা আর ঘোড়া দৌড়াওনি আর না উট হাঁকিয়েছ, অথচ আল্লাহ নিজের রাসূলকে যার উপরে খুশি প্রাধান্য দান করেন, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে মাল প্রদান করেন তাতে আল্লাহ তার রাসূল আর আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকার থাকে, তা যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। তারপরে বলা হচ্ছে সুতরাং রাসূলের মারফত মাল বন্টনের সময় যতটুকু তোমরা পাও তাই তোমরা নিয়ে নাও, আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহ তাআলা তাকওয়া তোমরা অর্জন করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। এখন মাল দৌলত খরচ করার ব্যাপারে মুসলিমদের তরিকা সবই কোরআনের মধ্যে থাকে, আর কোরআন মতে তারা মাল বন্টন করে মুসলিম মুমিন হলে। এখন মুসলিমদের কোনো দেশ পৃথিবীতে নেই, মুসলিমদের সোসাইটি রয়েছে, তবে মুসলমান শিয়াদের দেশ রয়েছে ইরান, মুসলমান সালাফিদের দেশ রয়েছে সৌদি আরব, মুসলমান সুন্নিদের দেশ রয়েছে পাকিস্তান। এরা যেভাবে মাল বন্টন করে তাদের কাছে কোরআনের কোনো নিয়ম নীতি নেই, এর বিপরীত তারা তাদের বানানো নিয়ম নীতিতে মাল বন্টন করে। মুসলিমরা কখনো একে অন্যের থেকে বিষয় সম্পদ অন্যায়ভাবে ভোগ করে না, তবেই তো কোরআন কি বলছে? 4 নম্বর সূরা নিসায়ের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদের একে অন্যের বিষয় সম্পত্তি অন্যায়ভাবে মোটেই খাবে না, তবে ব্যবসা উপলক্ষে নিজেদের সম্মতি অনুসারে খরচপত্রের কথা আলাদা, আর তোমরা নিজেদেরকে শেষ করবে না, আর আল্লাহ তোমাদের সাথে বড়ই দয়াময়, এ কথা সুনিশ্চিত।
রবের কিংডমে মুমিন মুসলিমরা তারা সব সময় আল্লাহ তাআলার প্রেমে মাল দৌলত খরচ করে থাকে, কিন্তু কাফের এবং মুনাফিকরা তা মানে না। কোরআন কি বলছে আসুন আমরা একটু 9 নম্বর সূরা আত-তাওবা এর 98 নম্বর আয়াতে আমরা দেখে নেব। আল্লাহ বলেন, আরববাসীদের মধ্যে কিছু বিত্তশালী কফিল লোক রয়েছে, তারা এমন, তারা যা কিছু খরচ করে সেটাকে তারা জরিমানা বলে মনে করে আর তোমাদের জন্য বিপর্যয়ের অপেক্ষা করে, অথচ নিদারুণ বিপর্যয় তো তাদের উপরে এসে পড়বে। আল্লাহ সব শোনেন, সব জানেন। এখন এই কফিলদের অধীনে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং হিন্দুস্তানের মুসলমানেরা চাকরি করে। তারা ঠিকমতো বেতন না পেলেও যারা ইউরোপিয়ান এবং আমেরিকান লোকেরা কাজ করে এই কফিলদের আওতাধীন হয়ে তারা 2000, 3000, 4000, $5000 মাসে বেতন পায়। এটি একেবারে রবের কিংডমে এই যে খরচ করে কফিলরা, আরব কফিলরা, এরা এটাকে জরিমানা মনে করে। 36 নম্বর সূরা ইয়াসিনের 47 নম্বর আয়াতে আমরা আবার দেখব, আল্লাহ বলছেন যে আবার যখনই তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা মানফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আবার যখন তাদেরকে বলা হয় তোমরা সবাই খরচ করো আল্লাহ তোমাদেরকে যে রুজি দান করেছেন তা থেকে, তখন কিন্তু কাফেরগুলো মুনাফিকদেরকে লক্ষ্য করে বলে, আমরা কি তেমন লোকদেরকে খাবার দিব যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন? তোমরা তো স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছ। এখন কাফেররা কিন্তু খাবার দিতে চায় না, মুনাফিকিনরাও দিতে চায় না। এবার আসেন 76 নম্বর সূরা আদ-দাহর এর 7, 8, 9, 10 আয়াতগুলি থেকে আমরা জানব, মুমিন মুসলিমরা যখন কাউকে কোনো কিছু দেয়, আল্লাহ বলেন এরা মানত পুরা করে আর সেই দিন সম্পর্কে ভীত থাকে যে দিনটির অনিষ্ট ক্রমেই ছড়িয়ে যায়, আর তারা বিশেষ আগ্রহের সাথে গরিবদেরকে, মিসকিনদেরকে, এতিমদেরকে এবং কয়েদিদেরকে খাবার দিয়ে থাকে আল্লাহ তাআলার প্রেমে। এবং তারা কি বলে, আমরা তোমাদেরকে শুধু ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তারা বলে আমরা তোমাদেরকে শুধু আল্লাহ তাআলার জন্যই খাবার দিই, আমরা এই জন্য তোমাদের কাছে মজুরি কিংবা কৃতজ্ঞতা কিছুই পেতে চাই না। আমরা তো আমাদের রবের পক্ষ থেকে একটি কঠোর বিরক্তিকর দিন সম্পর্কে ভীত রয়েছি। এখন আসুন রবের কিংডমে শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান এদেরকে যখন আমরা দেখি, এদের মধ্যে আমরা পাই এই কোরআনের সাথে পাঙ্গা নেওয়ার জন্য প্রথম শ্রেণীর কাফের এদের মধ্যে আমরা দেখতে পাই। কারণ এদের কাছে কোরআন থাকে কিন্তু কোরআন মানে না, আর অমুসলিম সমাজ ওদের কাছে কোরআন থাকে না, তাই ওরা দ্বিতীয় শ্রেণীর কাফের। এরা সবাই মূলত মুমিন এবং মুসলিমদের শত্রু। দেশ বিদেশে যত গুন্ডা মৌলবী রয়েছে তারা আল্লাহ যা বলেছেন সেটি মানে না। খরচের ব্যাপারে তাদের দৃষ্টিতে শতকরা 2.5% প্রদান করা হলো তাদের ধর্মীয় জাকাত। ইসলামের বিধানে নেই, দিন ইসলামে নেই, যে দিন ইসলাম আল্লাহ তাআলার মনোনীত এবং পছন্দ, যার প্রমাণে 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। এই যে জীবন বিধান, এই জীবন বিধানে কোনো ধরনের জোর জবরদস্তি নেই। আপনার ইচ্ছা হলে আপনি মানবেন, ইচ্ছা না হলে আপনি না মানবেন। যার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, আর 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এই দিন ইসলাম মান্য করার ব্যাপারে কোনো জোর নেই। এই দিন ইসলাম যদি মেনে কেউ আস্তিক থাকতে চায় তার ইচ্ছা, নাস্তিক থাকতে চায় তার ইচ্ছা। সবাইকে আল্লাহ ফ্রিডম দিয়েছেন, আজাদি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। কিন্তু শতকরা 2.5% প্রদান করলে সেটি জাকাত হবে এমন কথা কোরআন বলে না। আর রাসূল তো বলতেই পারেন না, কারণ রাসূল তো কোরআনের বাহিরে যাবেন না। কিন্তু রাসূলের নামে কিছু গুন্ডা লেখক, অমুসলিম লেখক, নাস্তিক এবং মুরতাদ লেখক, জিন্দিক এবং
কাফের আর ইবলিস লেখকেরা লিখে গেছে, সেগুলি আজ ব্রিটিশ ভারতের যুগে শেখানো হয়েছে, আজ চলছে সেগুলি ভারত উপমহাদেশের দেশগুলিতে। কোরআন বলছে প্রয়োজনের অতিরিক্ত পুরোটাই প্রদান করতে হবে, এটি আল্লাহ তাআলার নির্দেশ, এটি ইসলামের ইসলামের বিধান। দুই নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষেরা তোমার কাছে নেশাকর বস্তু ও মেহনত ছাড়া অর্জনকৃত মাল সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবে, এই উভয়ে রয়েছে মহাপাপ। অবশ্যই এতে লোকেরা কিছু উপকারও পায়, কিন্তু উপকারের তুলনায় এতে গুনাহ যে অনেক বেশি। এবং মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করবে কতটুকু খরচ করতে হবে, তুমি বলে দেবে যতটুকু বাড়তি থাকবে তা সবটুকুই। আল্লাহ এভাবে তার আয়াতসমূহ বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা চিন্তা করে দেখতে পারো। এই কোরআনের আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি দেখি, সেখানে বলা হচ্ছে যে মেহনত ছাড়া যত মাল রয়েছে যারা অর্জন করেছে তারা সবাই রিবাখোর। মনে করেন আপনি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনার বেতন 50,000 টাকা, আপনি এর অধিক যে টাকাটা ঘরে আনছেন সেই কারণে আপনি হচ্ছেন রিবাখোর, যা উলামায়ে ইবলিস উলামায়ে আজাজিল এরা জানে না। অবৈধভাবে যত অর্থ সম্পদ আপনি জমা করছেন এগুলি সব রিবার অর্থ। তাই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে রিবাখোরদের বিরুদ্ধে রয়েছে যুদ্ধের ঘোষণা। মুমিন মুসলিমরা খুশি মনে সাদাকা প্রদান করে থাকেন, এছাড়াও তারা অন্যান্য পন্থায় খরচও করেন। তাই কোরআন বলছে 9 নম্বর সূরা আত-তাওবা এর 60 নম্বর আয়াতে, সাদাকাতের মাল তথা খুশি মনে মাল প্রদান কেবলমাত্র ফকিরদের, অভাবদের আর এ কাজে যারা ব্যস্ত থাকবে তাদের জন্য। এছাড়া চিত্তাকর্ষণ করার জন্য, বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার জন্য, ঋণ পরিশোধকারীদের জন্য, কোরআন প্রতিষ্ঠার খাতিরে এবং কোরআনের পথের পথিক যারা তাদের জন্য। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আসলে আল্লাহ তাআলাই তো মহাজ্ঞানী, মহান কুশলী। 65 নম্বর সূরা আত-তালাকের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, যার সামর্থ্য সঙ্গতি রয়েছে সে ব্যক্তি নিজের সামর্থ্য অনুসারে খরচ করবে, আর যে ব্যক্তির আয় রোজগার কম তার উচিত আল্লাহ তাকে যা কিছু দান করেছেন তা থেকে খরচ করা। আল্লাহ কাউকে কিছু মাত্র কষ্ট দেন না, তবে কিনা তাকে যতটুকু দান করেছেন আল্লাহ শীঘ্রই হয়তো অভাবের পর সচ্ছলতা দান করবেন। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিজেদের হাত তুমি কাঁধের সাথে গুটিয়ে বেঁধে রেখো না আর একেবারে ছড়িয়ে দিও না, পরিণামে যেন তুমি ধিকৃত অবস্থায় বসে থাকতে বাধ্য হও। তাহলে বোঝা গেল সবকিছু দিয়ে দেওয়া যাবে না, প্রয়োজনের জিনিস রাখতে হবে। এখন আমাদের দেশের যারা শিরেকি গণতন্ত্র বিশ্বাসী, এই শিরেকি গণতন্ত্র বিশ্বাস করে যারা খুনি এরশাদের পার্টি করে যাচ্ছেন, খুনি খালেদার পার্টি করে যাচ্ছেন, যারা খুনি হাসিনার পার্টি করে যাচ্ছেন, এরা যারা দেশের জনগণের অধিকার হরণ করে কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে, এরা কিন্তু একটি সময় সবকিছু ব্যয় করতে চায়। আর সেটি হচ্ছে এদের মৃত্যু যখন আসে তখন এরা আল্লাহ তাআলার কাছে সময় চায় সবকিছু ব্যয় করার জন্য। এইভাবে গোটা রবের কিংডমে যত দুর্নীতিবাজ রয়েছে, যারা কোরআন বিরোধী সিস্টেমের ফলোয়ার্স এবং যারা অবৈধভাবে মাল দৌলত জমা করেছে, তাদের মৃত্যুর পূর্বের কাহিনী হচ্ছে এই রকম। 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 10 এবং 11 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আর তোমরা তাই খরচ করো আমি তোমাদেরকে রুজি হিসাবে যা দিয়েছি। তোমাদের মধ্যে কারোর মৃত্যু হাজির হওয়ার আগেই সেদিন তারা বলবে, হে আমার রব, আমাকে আরো কয়টা দিন অবকাশ কেন দেওয়া হলো না, নইলে আমি তো বেশ কিছু দান খয়রাত করে নিতে পারতাম আর আমি এইভাবে নেককারদের অন্তর্ভুক্ত হতে পারতাম। তাহলে বোঝা গেল সে নেককারদের অন্তর্ভুক্ত না, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী।
11তে বলা হচ্ছে কারোর নির্দিষ্ট মেয়াদ এসে পড়লে আল্লাহ কাউকে আর মোটেই অবকাশ দেন না, আল্লাহ সব খবর রাখেন, তোমরা যা কিছু করে যাচ্ছ। এখন রবের কিংডমে যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা এবং কর্মী সমাজ রয়েছে, তারা অনেকেই তাদের জীবনকালে খরচ করে, কিন্তু সেগুলি লোক দেখানোর জন্য এবং নাম কামানোর জন্য। এমন দান করলে কি কোনো লাভ হবে? কোরআন তাদের উপমা যেভাবে পেশ করে, আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারা এর 263 থেকে নিয়ে 267 আয়াতগুলিতে দেখে নিই। আল্লাহ বলছেন, ন্যায্য কথা আর ক্ষমা তেমন সদাকা খয়রাতের চেয়ে অনেক ভালো, যা নিয়ে পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ মহান ধনশীল ও পরম প্রশংসিত। তোমরা যারা ঈমান এনেছ শোনো, লোকের কাছে বললে বেড়ায় কিংবা পীড়া দিয়ে নিজেদের সদাকা খয়রাত বরবাদ করো না, ঠিক তার মতোই যে শুধু লোক দেখানোর জন্য ধনসম্পদ খরচ করে। আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাসী নয়, সুতরাং তার দশা ঠিক একটি পিচ্ছিল পাথরের মতোই, যার উপর কিছু ধুলাবালু রয়েছে, কিন্তু একটু জোরে বৃষ্টি এলেই তা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এরা নিজেদের কামাই রোজগার থেকে কিছুই ভোগ করতে পারে না। অবিশ্বাসী কাফেরদের আল্লাহ সরল পথ মোটেই দেখান না। যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য নিষ্ঠার সাথে নিজেদের ধনসম্পদ খরচ করে, তাদের উপমা ঠিক উঁচু জায়গার একটি বাগিচার মতো। জোরদার বৃষ্টির ফলে দ্বিগুণ ফসল জন্মায়। যদি জোর বৃষ্টি নাও হয়, সাধারণ বৃষ্টিও সেখানে যথেষ্ট। তোমরা যা করে যাচ্ছ আল্লাহ সেসব ভালো করেই জানেন। তোমাদের মধ্যে এমন অবস্থা কারোর পছন্দ হবে কি? কোন লোকের একটি ফলের বাগান রয়েছে, তাতে খেজুর ও আঙ্গুর মজুদ রয়েছে, নিচের ভাগে নহরধারা বয়ে যাচ্ছে, তার সেই বাগিচার আরো অনেক ফল পাকড়ার গাছ রয়েছে। সেই বুড়ো হয়ে গেল, তার সন্তানেরাও খুব দুর্বল। এমন সময় ঘূর্ণি বায়ু এলো, যাতে আগুন ছিল, ফলে বাগিচা পুড়ে গেল। তোমাদের জন্য আল্লাহ এভাবে আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করছেন যেন তোমরা বুঝতে পারো। এগুলি সব দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচারী করে যারা অর্থকড়ি জমা করে খরচ করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। 267তে বলা হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা যা কামাই রোজগার করো তা থেকে পবিত্র জিনিসই খরচ করো। তাহলে অনেকেই রয়েছে যারা আয় রোজগার করে অবৈধভাবে, তাই তাদের কোনো অবৈধ পন্থায় টাকা পয়সা অবলম্বন করে, হাসিল করে, অর্জন করে, লুটপাট করে তা থেকে খরচ করার কোনো অর্থই হয় না। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যা কামাই রোজগার করো তা থেকে পবিত্র জিনিসই খরচ করো, আর মাটি থেকে তোমাদের জন্য যা কিছু বের করেছি। নাপাক কোনো জিনিস খরচের ইচ্ছা কখনো করবে না। তোমরাও যা নিতে কখনো রাজি হবে না, চোখ বাঁচিয়ে যাওয়া ছাড়া। তোমরা জেনে রেখো, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, তিনি মহান গুণী। এখন এই রবের কিংডমে এহ এবং পরকালে কামিয়াবি অর্জন করতে গেলে রবের দেওয়া রুজি থেকে খরচ করতে হবে। এটি এই কোরআনের নির্দেশ, যে নির্দেশ ডিঙ্গিয়ে রবের কিংডমের যারা গুন্ডা মৌলবী রয়েছে, যারা উলামায়ে আজাজিল রয়েছে, তারা নিজেরা খরচ করে না, বরঞ্চ তারা মানুষের কাছ থেকে বিষয় সম্পদ, অর্থকড়ি, গরু ছাগলের চামড়া অর্জন করে। এর জন্য তাদের অনেকে ওয়াজ মাহফিল করে, তাতে বিনিময় নেয়। তারা রবের কিংডমে আগুনখোর বক্তা, পীর, হুজুর, ফাদার, রাব্বি, মুরব্বী, ধর্মগুরু, স্কলার্স, সন্ন্যাসী, ভিক্ষুক এইসব নামে পরিচয় লাভ করেছে। এদের পিছনে আমরা মুসলিমরা কখনো যেতে পারবো না, কারণ কোরআন কি বলছে? 3 নম্বর সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে বলা হচ্ছে, পরম সাফল্যে তোমরা পৌঁছতে পারবে না যতক্ষণ তোমরা নিজেদের প্রিয়তম বস্তু খরচ না করবে। সকলের প্রিয়তম বস্তু কিন্তু মাল। তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তা জানেন। আর 2 নম্বর সূরা আল বাকারার 1 থেকে 5 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম, এটা নয় কি এই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, পবিত্র জীবন ধারণকারীদের জন্য রাস্তা দেখায়।
যারা অদৃশ্যের সহিত বিশ্বাস রাখে আর যারা সালাত কায়েম করে আর আমার দেয়া রুজি থেকে যারা খরচ করে, আর তোমার প্রতি যা অবতরণ করা হয় এবং যা তোমার থেকে আগে অবতরণ করা হয়েছে তার সহিত যারা বিশ্বাস করে আর আখেরাতের প্রতি যারা আস্থাবান, এরাই নিজেদের রবের পক্ষ থেকে সোজা পথ পেয়েছে আর এরাই সফলকাম মানুষ। 2 নম্বর সূরা আল বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যারা দিনে কিংবা রাতের বেলা নিজেদের ধনসম্পদ গোপনে কিংবা প্রকাশ্যে খরচ করে তাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদেরই রবের কাছে, তাদের কোনো ভয় নেই, তারা শোকার্ত হবে না। এবার আসুন আগুনখোর বক্তা হুজুরদের, আগুনখোর রাব্বি, মুরব্বি, ফাদার, স্কলার্স, বড় বড় ডিগ্রিধারীদের আমরা একটু চিনে নিই, এমনকি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে। 2 নম্বর সূরা আল বাকারার 274 এবং 275 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 274 আয়াতে আল্লাহ বলছেন, যারা দিনে কিংবা রাতের বেলা নিজেদের ধনসম্পত্তি গোপনে কিংবা প্রকাশ্যে খরচ করে তাদের পারিশ্রমিক রয়েছে তাদের রবের কাছে, তাদের কোনো ভয় নেই, তারা শোকার্ত হবে না। এবার 174 এবং 175 এই দুটি আয়াতে কোরআন কি বলছে? আল্লাহ এই যে লিখিত কিতাব, লিখিত গ্রন্থ থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে, এরাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, কিছুই খায় না। আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। এরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে শাস্তি। ফাইনালে আল্লাহ বলেন, ফামা আসবারাহুম আলান নার, তারা দোজকের আগুন সহ্য করতে রাজি হলো কেমনে? আপনি আপনার এলাকার গুন্ডা মৌলবীদেরকে চিনবেন কি করে? তারা আপনার বাড়িতে এসে ধর্মের নামে খেয়ে যাবে, ধর্মের নামে বিভিন্ন কীর্তন করে যাবে, কিন্তু তার ঘরে কোনোদিন খাওয়ানোর ব্যবস্থা হয় না, তার ঘরে ধর্মের কোনো কীর্তন করা হয় না। আপনার মৃত্যু বাবা মার জন্য তারা এসে দোয়া করে খেয়ে যাবে, টাকা নিয়ে যাবে, কিন্তু তার মৃত্যু বাবা মার জন্য আপনাকে যাওয়ার কোনো অনুমতি নেই। আপনার কাছ থেকে দান সদকা, জাকাত, খয়রাত এগুলি সব নিবে, কিন্তু সে দিবে না। এরা সবাই গুন্ডা মৌলবী, এরা কেউ আল্লাহ তাআলার রাসূলের আনিত এই গ্রন্থকে মানে না। এই গ্রন্থের বিপরীত তাদের কাছে রয়েছে ধর্মের কিচ্ছা কাহিনী, এবং সেইগুলি তারা পূজা পাঠের মাধ্যম দিয়ে, রসম রেওয়াজের মাধ্যম দিয়ে পালন করে দুনিয়া থেকে চলে যায়, এবং তারা তাদের শিষ্যদের পকেট থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এইভাবেই করে যাচ্ছে আমাদের দেশের কিছু বক্তা হুজুর, সার্কাস হুজুর। কেউ রঙ্গমঞ্চ করে টাকা নিয়ে যাচ্ছে, কেউ নিজ দেশে বসে খাচ্ছে, কেউ ভিন দেশে বসে খাচ্ছে। 36 নম্বর সূরা ইয়াসিন এর 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হিদায়াত প্রাপ্ত। এখন আপনারা বুঝলেন যে আমাকে এবং আপনাকে কোন পথের পথিক হতে হবে। এবার আসুন রবের কিংডমে যারা ক্ষমতাধর, বাংলাদেশ পাকিস্তানে যারা ক্ষমতা অর্জন করে বসে আছে, আমাদের দেশের ভোট চোর খুনি ঘসিটি বেগম জাতিকে কি বলেছিল ভোটের পূর্বে? আমি জিতলে মদিনার সনদে দেশ চালাবে। পাকিস্তানের ইমরান খান সেই একই কথা বলেছিল, মদিনার সনদে দেশ চালাবে। তবেই তো আজ তারা, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী, খুনি হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরা এদের ক্ষমতাকে অপব্যবহার করে দেশের প্রধান আসনে বসেছে। বসেই জাতির সাথে যা কিছু করেছে জাতির লোকেরা সব জানে। পিলখানার ঘটনা বলেন, শাপলা চত্বরের ঘটনা বলেন, 7 খুনের ঘটনা বলেন, আরো যত ঘটনা রয়েছে, হলি আর্টিজেন ছাড়া অনেক সাজানো নাটক আমাদের দেশে হয়েছে। এই আজ 2020 সাল, এর পূর্বে এক যুগ থেকে দেশের অর্থকড়ি সব চলে গেছে ভিন দেশে। এই দেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাত এই খুনি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এইভাবে লুটপাট করে সব শেষ করে দিয়েছে। যে ডেস্টিনি দেশকে
স্বর্গময় করতে চেয়েছিল সেই ডেস্টিনিও ধ্বংস করে দিয়েছে। এইভাবে প্রত্যেকটি সেক্টর শেষ করে দিয়ে এখন ভারতপন্থীদেরকে প্রত্যেকটি সেক্টরে বসিয়েছে। কিন্তু এই ইমরান খান বলেন ওদিকে, আর এদিকে খুনি হাসিনা বলেন এরা নিজ দেশের লোকদের কল্যাণার্থে কিছু করবে না। ও দেশ অস্ত্র তৈরি করে যাচ্ছে, অথচ সেই দেশের অনেক এলাকা এখন রয়েছে যেখানে পানি নেই। সিন্ধু প্রদেশের একটি এলাকা রয়েছে থরপাকর, সেখানে পানি নেই। পানি আনতে 4 মাইল, 5 মাইল, 2 মাইল, 3 মাইল যেতে হয়। অথচ খনিজ সম্পদে ভরা। বলুচিস্তান বলেন, পাঞ্জাব বলেন, পখতুন এলাকা বলেন, সিন্ধ বলেন, প্রত্যেকটি এলাকাতে খনিজ সম্পদে ভরা। ঠিক এইভাবে আমাদের দেশেও। কোরআন কি বলছে? এখন মদিনার সনদে ইমরান না চালাতে পারছেন না খুনি হাসিনা চালাতে পারছে। এরা সবাই প্রতারণা করেছে, মিথ্যা বলেছে। আনফালের তথা খনিজ সম্পদগুলি রবের বিধান মতে নিজ দেশের জনগণের কল্যাণে ব্যয় যদি না করা হয়, তাহলে বুঝতে হবে যাদের অধীনে দেশ রয়েছে, আরব দেশগুলি আরব নেতাদের হাতে রয়েছে, ইউরোপের দেশগুলি ইউরোপিয়ান নেতাদের হাতে রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আমেরিকা, আফ্রিকার দেশগুলি সব মোড়লদের হাতে রয়েছে। এই সকল মোড়লদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আনফালের তথা খনিজ সম্পদগুলি রবের বিধান মতে নিজ দেশের জনগণের কল্যাণে ব্যয় না করলে তারা অন্তত কেউ মুমিন মুসলিম হতেই পারবে না, যতই দাবি করুক না কেন, যতই তারা তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, হাতে তসবিহ নিয়ে গণনা করুক না কেন। কারণ কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 1, 2, 3, 4 আয়াতগুলিতে আমরা দেখব আল্লাহ কি বলছেন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও তার রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলা তাবেদার হও আর তার রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। মুমিন অবশ্য তারাই যখন আল্লাহ তাআলা জিকির করা হয় তখন তাদের মন ভীত হয়, আর যখন তার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, আর তাদের রবের উপরেই তারা ভরসা রাখে। যারা সালাত কায়েম রাখে আর আমি যে রুজি দান করি তা থেকে যারা খরচ করে তারাই তো সত্য সঠিক মুমিন। তাদের রবের দরবারেই বড়ই মর্যাদা, মাগফিরাত ও সম্মানিত রুজি তাদের জন্য মজুদ রয়েছে। এখন চিন্তা করে দেখুন, আজ যদি পাকিস্তানের জনগণকে খনিজ সম্পদ ঠিক মতো বন্টন করে দেওয়া হতো, একজন পাকিস্তানিও বিদেশে যেত না। বাংলাদেশের যে সম্পদ রয়েছে এগুলি যদি জনগণের মাঝে বন্টন করে দেওয়া যেত, তাহলে এত বড় চোর সজীব অজের জয়কে জাতি দেখত না। সবাই নিজ দেশে বসে আনন্দে খেয়ে পরে বাঁচত। 1 কোটি মানুষকে ভিন দেশে যেয়ে শ্রম দিতে হতো না। এজন্যই বাংলাদেশী সেবা পার্টি এদেশে রব্বানিতন্ত্র চায়। আসুন সেটি কায়েম করার লক্ষ্যে আমরা কাজ করি। আশা করি এই আয়াতগুলি থেকে আমরা এবং আপনারা সবাই মিলে জানতে পারলাম সাদাকা কি জিনিস, খুমুস কি জিনিস, যাকা কি জিনিস, ইনফাক কি জিনিস এবং আনফাল কি জিনিস। আল্লাহ আমাদের সকলকে কোরআনের বিধান মতে চলাফেরা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।